স্টিমারেরা এনিমি লোকেশন আমরা দেখতে পাইনি কেন? স্ক্রিন মানে ওরা যে ভিডিও ছাড়ে তাতে আমরা দেখতে পাইনি কেন? এই ম্যাপের ভিতরে কোন জায়গায় এনিমি আছে এটাও দেখা যাবে। এখন এই জিনিসগুলো মনে করো আমি ইউজ করতেছি, আমি এই যে আমার রিয়েল আইডিতে ইউজ করতেছি। এখন এইগুলো আমি স্টিম করব। এই যে ওবিএস অন করলে, যদি এই দেখো ওবিএস অন করলে কিন্তু ওবিএস এর এই যে স্ক্রিন শেয়ারে আমার এই যে ফর্মটা দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে না? এখন আমি যদি এখান থেকে স্টিম মোডটা অন করি তখন কিন্তু আমার এই যে ওবিএসলি আমি ফুল অন করি, আমি কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি, কিন্তু ওবিএস এর ভিতরে Hey guys, this is Toxic 5 and welcome back. I hope তোমরা সকলে ভালো আছো and আমিও আলহামদুলিল্লাহ। ফার্স্ট পার্ট আপলোড করছি, ফার্স্ট পার্টে তোমাদের রেসপন্স নাই বলতে গেলেই চলে। দেখো গাইজ, আমরা রোস্টার অ্যাজ ইউজার রোস্টার হিসাবে আমরা তোমাদের ভালো করার ট্রাই করব। যেমন ধরো এই হ্যাক বা প্যানেল বয়কট। হ্যাক বা প্যানেল যদি গেমের মধ্যে না থাকে তাহলে লাভ কাদের হবে? তোমাদের না আমাদের? অলওয়েজ আমাদেরও হবে, তোমাদের হবে, কারণ যে তোমরাও গেম খেলো আমরাও গেম খেলি। তোমরা যদি আমাদের ছোট ছোট রোস্টারদের সাপোর্ট না করো তাহলে কেমনে হবে? চলো বেশি ব্যাখ্যা করে না করে দেরি ভিডিওটা শুরু করি। এই জায়গা আছে তোমার এই যে স্টিমার মোড। হ্যাঁ, এটা যদি আমরা অন করি, এখন কি এই ফর্মটা দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ারে? না না না, তোমার ভাই কিন্তু ঠিকই দেখতেছে। আমি কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি, জায়গায় এনিমি লোকেশন কিন্তু আমি দেখি। এখন কি দেখা যাচ্ছে? কিন্তু তুমি হাইড করে দিছো, তুমি সবকিছু হাইড করে দিছো, তোমার ডিসপ্লে করে হাইড করে দিছো, আমরা দেখেন না। ওবিএস, আমার ওবিএস অন আছে, লোকেশন হাইড সবাই। ওকে, এইটাই লোকেশন নিজে দেখুন, লোকেশন নিজে দেখুন, কেউ যাবে না, অনেকে দেখুন। মানে এখানে আমি দেখতে কি মনে করি যে এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের অনেক বড় লেভেলের মানে গড। আমরা মনে করি যে এটা আমাদের পাপ, মানে এরকম একটা নুডিস মনে করে না ভাই। বুঝে মানুষ নিয়ম দেখছো? যাই হোক ওই নাপিত সবাই ভাই, আমরা করি গোপনে, ওরা করে ওপেনে। এখন ওরে সার্চ রিপ্লেসের বিষয়টা বুঝাই। যেমন আমার সার্ভারে অনেক সার্চ রিপ্লেসের কোড আছে, সেখান থেকে আমি তোমারে বুঝাই। এখন এটা কিন্তু আছে স্নাইপার স্কোপের কোড। হ্যাঁ আচ্ছা জুবাইর ভাই, আমার এটা রেডি বুঝছো? আমার এটা রেডি, সঠিক কোডও পাইছি, আমি দেখাই না হয়। এটা হচ্ছে স্নাইপার স্কোপের কোড, আমি বুঝাই। তোমার যে গেমের ভিতরে মনে করো যে গেমের ভিতরে স্নাইপার স্কোপ করা হয় না, দেখা জিনিসটা কি এরকম। মনে করো ফ্রি ফায়ার ম্যাক্সের অফসেট গুলো আলাদা, ফ্রি ফায়ার নর্মাল ফ্রি ফায়ারের অফসেট গুলো আলাদা, আবার এই যে D7 এর অফসেট গুলো আলাদা, এরকম সব ফ্রি ফায়ারের অফসেট গুলো আলাদা আলাদা থাকে। এই যে স্নাইপারটা না, এটা স্কোপ করতেছে, এটা কিন্তু এনিমির গাইড আনতেছে না। এই যে এটা মূলত এই যে স্কোপের ভ্যালু, এই যে স্কোপটা ওটা মূলত স্কোপের ডিফল্ট ভ্যালু। এখন এই পজিশনে এসে যদি আমরা এই যে 803 এটা যদি এই যে 00 জায়গায় যদি পেস্ট করে দিতে পারি, তাহলে যে কিন্তু এই যে স্নাইপার যে স্কোপ, এটা স্কোপ করলে এনিমির গাইড আনতেছে না, এটা কিন্তু ডাইরেক্ট যায় এনিমির গাইড এনে নেবে। আমি কিন্তু এখন আমার এই যে মানে এই যে এই ফর্মটা আমার ইমুলেটরের সাথে কানেক্ট করে নিয়েছে, যে কানেক্ট এডিবি। এখন মনে করো যে এই যে ইএসপি লাইন, এটা হচ্ছে লোকেশন, এনিমি কোন জায়গায় যাচ্ছে এখন দেখো সব দেখা যাচ্ছে। এইভাবে তুমি এনিমির এভাবে বক্স আকারে দেখতে পারবা, ফিল বক্স আকারে দেখতে পারবা। তারপরে হচ্ছে তোমার এনিমির হেলথ কত আছে। যেমন আমি যদি এই জায়গায় এনিমির মারি, এই যে সবুজ যে আইকনটা, এটা মানে এনিমির ফুল হেলথ আছে, মানে 200 এইচপি আছে। এখন যদি ফায়ার করি, এখন দেখো এইচপি কমে ওই যে কত হয়ে গেছে, এটাও কিন্তু দেখা যায়। হালকা একটা ড্যামেজ মরে যাবে, ফিনিশ হয়ে যাবে। হালকা একটু ড্যামেজ মরে যাবে। 14 ড্যামেজ মরে হেলথ দেখতে চাই। এখন মানে এনিমির নাম কি সেটাও দেখা যাবে, যদি অপশন নাম থাকে নাম থাকে। কত দূর এনিমি আছে, কত দূর এনিমি আছে, কত দূর এনিমি আছে। এই যে মিনি ম্যাপ, এই ম্যাপের ভিতরে কোন জায়গায় এনিমি আছে এটাও দেখা যাবে, আলাদা করে ম্যাপ ওপেন হবে। এখন এই জিনিসগুলো মনে করো আমি ইউজ করতেছি, আমি এই যে আমার রিয়েল আইডিতে ইউজ করতেছি। এখন এইগুলো আমি স্টিম করব। এই যে ওবিএস অন করলে, যদি দেখো ওবিএস অন করলে কিন্তু ওবিএস এর এই যে স্ক্রিন শেয়ারে আমার এই যে ফর্মটা দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে না? এখন আমি যদি এখান থেকে স্টিম মোডটা অন করি তখন কিন্তু আমার এই যে ওবিএসলি আমি ফুল অন করি, আমি কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা OBS এর ভিতরে আমরা দেখাচ্ছি ঠিকই। তুমি কিন্তু স্ক্রিন শেয়ারে দেখতে পাচ্ছ না, পাচ্ছ? না, আমি কিন্তু এই জায়গাতে ঠিকই দেখতে পাচ্ছি। আবার যদি আমি এটা অফ করি, এখন কি দেখা যাচ্ছে? আপনারা সবাই আমার স্ক্রিন শেয়ার আসেন। এই যে ভাই ট্রেনিং এ ঢুকলাম, এই যে ভাই নরমালি কিন্তু মানে নরমাল যেখানে স্কোপ করছি সেখানে আমি যদি এখন বাটনটা ইয়া করি তো ভ্যালু চেঞ্জ হবে। এখন তার স্ক্যান করে ফাইন্ড করছে ভ্যালু চেঞ্জ। এখন যদি আমি কি করি, দেখেন দেখছেন? মানে আপনি যদি আকাশে ইয়া করেন, স্কুপ করেন, না না না, এটা এক্সটার্নাল অনেক লিমিটেশন আছে ভাই। যেমন এখন দেখেন নরমাল আমি এখানে ফায়ার করলে লাগবে না, বাট এখানে ফায়ার করলে কিন্তু লাগবে। রেঞ্জ আছে, রেঞ্জের ভিতরে থাকা লাগবে। বাট ইন্টারনাল যেটা, ওটাতে আবার রেঞ্জ খুব বেশি নরমাল থেকে। ভাই এইসব ইউজ করে টিকটকার দিয়ে ভরে গেছে পুরো সার্ভার। আরে এখন স্টিমার প্যানেল अवेलेबल না, পোলা প্যানেল ওগুলো কিনা মানে বুঝতেই দেয় না। ভাই আইডি আমি খাইতে চাই না, আর এটা সিম্পল মেথড, তো এখানে আইডি ব্যান যাওয়ার রিস্ক আছে। অনেকে কিন্তু হ্যাক ইউজ করে, যেমন তোমরা কিন্তু প্যানেলগুলো হ্যাক ইউজ করতেছো। সো তোমাদের এত বড় আইডিগুলো এখনো ব্যান হচ্ছে না কেন? কারণটা কি? ওইটাই তো মাত্র বুঝাইলাম যে আমি যেটা এখন ইউজ করছি এটা হলো সিম্পল মেথড। এখানে যদি আমি বেশিক্ষণ চালাই তার ব্যান দিয়ে দিবে। বাট অনেক মেথড আছে যেগুলো অনেক ঘোরানো পেছানো, যার কারণে ওগুলো সহজে ডিটেক্ট হয় না, সময় নেই আর কি। যখন ফ্রি ফায়ার আপডেট হয়, মানে গেম যখন আপডেট হয়, তখন কিন্তু তোমার সোর্স যেগুলো আছে এগুলো কিন্তু সবকিছু চলে যায়। নতুন করে আবার কিন্তু সব মানে ভাই সম্পূর্ণ গেমের কোড চেঞ্জ করা কিন্তু পসিবল না। কিছু ক্ষেত্রে অফসেট মানে যেগুলো ভ্যালুতে আর কি এক ইউজার, এগুলো ভ্যালু কি ওরা মানে হাইড করে চেঞ্জ অন্য ভ্যালু করে দেয়। আর ওটা আমরা প্রতি আপডেটের পর যে ফাইল ডাম্প করে যেমন বললো, আমরা এই জিনিসটা খুঁজে বের করে দিই, এইবারের ভ্যালু কি, এই আপডেটের ভ্যালু কি, তো খুঁজে বের করে রিপ্লেস করবে একটাই থাকে। আচ্ছা, ওই জিনিসটা আমি দেখাচ্ছি, দেখো। আর তুমি লাইফ টাইম দেখো আমি কিন্তু এটা সরাসরি দেখাচ্ছি। আমি লাইফ টাইম সেভ হয় না, কারণ কখন প্যাচ খাবে ওটা বের করতে পারবে কিনা এর কোনো গ্যারান্টি থাকে না।
আচ্ছা আমি একটু বলি, এই যে আমি যে ফর্মটা ইউজ করছি এটা কিন্তু আমি সরাসরি দেখাচ্ছি, কারণ আমি কি সরাসরি প্যানেল ইউজ করি। আর এটা যদি আমি অনেক হিডেন ভাবে ইউজ করতে চাই তাও কিন্তু আমি পারবো, কিন্তু আমি সরাসরি দেখাচ্ছি মূলত মেথডটা আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ইম্পোর্ট ড্রাগ। ইম্পোর্টটা ড্রাগ আমি এখান থেকে অ্যাপ্লাই করছি। এই যে ইম্পোর্ট ড্রাগ অ্যাপ্লাই হয়েছে। সার্চ করে বের করে আবার রিপ্লেস করে দেয়। এখন আমি যদি ড্রাগ করি তাহলে কিন্তু শুধু এনিমির আছে হেডশট লাগবে। এই যে আমি যদি জুম করি তাহলে এনিমির তোমরা যারা এই ভিডিও দেখে বুঝতে পারছো, তোমরা যারা বুঝতে পারো নাই, তোমাদেরকে আমি শর্ট করে বুঝিয়ে দিই। এখানে তোমরা যে কটা প্যানেল দেখছো সব কটা প্যানেলে যে কোনো ইউটিউবার ইউজ করতে পারে। কেমনে ইউজ করতে পারে দেখো, এইগুলা প্যানেলের মধ্যে একটা সেটিং আছে হাইট প্যানেল। এই সেটিংটা অন করে যদি কেউ ভিডিও বানায় বা লাইভ স্ট্রিম করে, তোমাদের কারোর ধরার ক্ষমতা নেই কেউ প্যানেল ইউজ করতেছে কি না। আবার কিছু কিছু বোকাচোদা আছে তারা বলে যে মোবাইলে হ্যাক বা প্যানেল ইউজ করা যায় না। তাইলে প্রতিটা ম্যাচে তো রাখবো পরে মাদার চোদ। দেখো প্যানেল অ্যান্ড্রয়েডে ইউজ করা যায়, আইফোনও ইউজ করা যায় বা পিসিতেও ইউজ করা যায়। অ্যান্ড্রয়েড এন্ড পিসিটা তো দেখলা, তোমাদের এখন আইফোনেরটা দেখাই। তো গাইস দেখো এটা একটা আইফোন, আর আমি কিন্তু আইফোন দিয়ে প্যানেল ইউজ করতেছি। আর এই প্যানেলগুলো কিন্তু 100% এন্টিভেন্ট। অনেকেই ভাবো কি যে আইফোনের প্যানেল ইউজ করা যায় না, কিন্তু কথা হচ্ছে আইফোনের প্যানেল ইউজ করা যায়। সো তোমরা তো দেখতেই পেলা কি সুন্দর ফেয়ার প্লেয়ার, একদম ফেয়ার প্লেয়ার, খালি ফেয়ার প্লেয়ার, এটা একদম লিজেন্ড। তো তোমরা তো দেখলা যে আইফোনেও হ্যাক বা প্যানেল ইউজ করা যায়। তোমার আমার মনে একটাই প্রশ্ন যে এইসব হ্যাক বা প্যানেল বানাই কেমনে ওরা? পিয়াল ভাইয়ের ভিডিওতে প্যানেল সেলাররা বলছে যে এতে মডারেটরের কোনো হাত নেই। আবার এখানে মডারেটরের হাত থাকতেই পারে, কারণ যে চোর কখনো চুরি করে নিজের স্বীকার করবে না। সো এই বিষয়ে আমরা অনেক ঘাটাঘাটি রিসার্চ করছি, এই বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট কোনো প্রুফ এখনো পাইনি আমরা। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমরা নির্দিষ্ট প্রুফগুলা পেয়ে যাব এন্ড আপনাদের সবকিছু ক্লিয়ার করে দিব। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিও এন্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো গাইস বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।